নমস্কার, আমি তপজা। আপনারা দেখছেন মাধ্যম। 17 সেপ্টেম্বর 2024 আরজি কর মামলার আরো এক শুনানি। মঙ্গলে যে লড়াইয়ের দিকে তাকিয়ে বাংলা তথা গোটা দেশ, সেখানে এবার টান টান লড়াই, শানের টক্কর। বলা যায় সুপ্রিম কোর্টের মামলায় জুনিয়র ডাক্তারদের মাস্টার স্ট্রোক। আরজি কর কাণ্ডে গত দুদিনের শুনানিতে থতমত খেয়েও বেশি কথা বলতে শোনা গিয়েছিল কপিল সিব্বলকে। কোণঠাসা অবস্থায় বিপুল টাকা খরচ করে এই আইনজীবীকে দাঁড় করিয়েছে রাজ্য সরকার। এই সিব্বলকে মোকাবিলা করার জন্য এবার ইন্দিরা জয়সিংকে মাঠে নামাচ্ছে জুনিয়র ডাক্তাররা। কিন্তু কে এই ইন্দিরা জয়সিং, যাকে নিয়ে চিন্তায় খোদ রাজ্য সরকারও? ইনি সুপ্রিম কোর্টের অন্যতম প্রবীণ আইনজীবী, বয়স 84 বছর, বেঙ্গালুরুর বিশপস কটন কলেজের প্রাক্তনী, ভারতের প্রথম মহিলা অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। তার উপস্থিতি অনেক মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ইন্দিরার যুক্তি ফেলতে পারেন না প্রধান আইনজীবীর বেঞ্চ। তার যুক্তির জোরেই সর্বোচ্চ আদালতে জারি হয়েছে লাইভ স্ট্রিমিং। লাইভ স্ট্রিমিং কি বুঝতে পারছেন তো? মামলার সময় কে কি বললেন তা সরাসরি দেখা যায় আপনার মোবাইলে বা টিভিতে। এক কথায় বলা যায় সরাসরি সম্প্রচার। এই ইন্দিরা জয়সিংই লড়ে তা আদায় করে নিয়েছিলেন। 2023 সালের জানুয়ারি মাসে ইন্দিরার আর্জিকে মেনে নিয়ে লাইভ স্ট্রিমিং এ সায় দিয়েছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি PS নরসিং এবং বিচারপতি JB পাদ্রিওয়ালার বেঞ্চ। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন জুনিয়র ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের এই সিদ্ধান্ত কেন নাড়িয়ে দিয়েছে সরকার পক্ষকে। জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক নিয়ে বারবার আপত্তি উঠেছিল এই লাইভ স্ট্রিমিং নিয়ে। লাইভ স্ট্রিমিং তো আর কিছু নয়, একটা স্বচ্ছতার মাপকাঠি। কোনো লুকোচাপা নেই। মামলার ক্ষেত্রেই বলুন বা বৈঠকেই বলুন, যা হচ্ছে তা সরাসরি দেখতে পাচ্ছে জনতা, শুনতে পাচ্ছে সকলে। কিন্তু এখানেই ভয় পাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। তার আশঙ্কা এর ফলে অনেক সত্য সামনে চলে আসবে, যা অস্বস্তিতে ফেলবে সরকারকে। তবে প্রকাশ্যে তিনি যুক্তি দিয়েছেন, মামলা তো সুপ্রিম কোর্টে চলছে, তাই এটা সম্ভব নয়। আচ্ছা, সত্যি কি তাই? আইনজীবী থেকে বিশেষজ্ঞরা বলছেন যে না, এবার সুপ্রিম কোর্টেই বিষয়টি উঠতে পারে, যার হয়ে সওয়াল করতে পারেন খোদ ইন্দিরা। শুধু লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রেই নয়, সুপ্রিম কোর্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার রায় নিজের পক্ষে টেনে নিতে পেরেছিলেন ইন্দিরা। পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য দিল্লির বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে যেভাবে সুপ্রিম কোর্টে ফৌজদারি অপরাধে মামলা হয়েছিল, তার তীব্র বিরোধিতা করেছিলেন ইন্দিরা জয়সিং। মামলাটি লড়েও ছিলেন তিনি নিজে। সুপ্রিম কোর্টে বহু মানবাধিকার মামলায় পরিচিত মুখ ইন্দিরা জয়সিং। ফলে তার ভূমিকা কিন্তু এই মুহূর্তে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন হচ্ছে, কার জায়গায় লড়বেন তিনি? মানে কার জায়গায় আনা হচ্ছে ইন্দিরা জয়সিংকে? যতটুকু জানা যাচ্ছে সেখান থেকে বলতে পারি যে গীতা লুথারের জায়গায় তাকে আনা হচ্ছে। জুনিয়র ডাক্তারদের দাবি, গত শুনানি পর্বে কপিল সিব্বল যেভাবে সরব হয়েছিলেন সেভাবে নাকি সরব থাকতে দেখা যায়নি গীতা লুথারকে। তারা যা চাইছেন তা ঠিকঠাক ভাবে তুলে ধরতে পারেননি গীতা লুথার। তাই ডাক্তারদের দৃষ্টিভঙ্গি আদালতে যাতে জোরালো ভাবে পেশ করা যায়, সেই জন্যই ইন্দিরাকে আনা হচ্ছে। বোঝাই যাচ্ছে সুপ্রিম কোর্টে মূল লড়াই হতে চলেছে কপিল সিব্বল বনাম ইন্দিরা জয়সিং এর সঙ্গে। তবে আরজি কর মামলা কাণ্ডকে ঘিরে আইনজীবীদের সংখ্যা কিন্তু অনেক, কারণ এর সাথে অনেকগুলো মামলা জড়িয়ে রয়েছে। প্রথমে যখন মামলাটি শুরু হয়েছিল আইনজীবীর সংখ্যা ছিল 100-র নিচে, কিন্তু এখন তা বাড়তে বাড়তে 200 ছাড়িয়ে গিয়েছে। যত দিন যাচ্ছে
আবেদনের সংখ্যা বাড়ছে, আর তাই বাড়ছে আইনজীবীর সংখ্যা। প্রথম শুনানিতে এই মামলায় 12টি পক্ষ ছিল। এখন এই মামলায় কেন্দ্র রাজ্য ছাড়াও 34টি পক্ষ অংশ নিয়েছে। প্রথম শুনানির দিন অর্থাৎ 20শে অগস্ট আইনজীবী ছিলেন 90 জন, শুধু রাজ্যের হয়ে দাঁড়িয়েছিলেন 24 জন। 22শে অগস্ট শুনানির দিন আইনজীবীর সংখ্যা ছিল 127, আর 9 সেপ্টেম্বর সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় 210 জনে। আগামী শুনানিতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সহ আরো কয়েকটি সংগঠন বক্তব্য জানানোর জন্য আবেদন করেছে। স্বাভাবিকভাবেই আরজিকর মামলায় আইনজীবী আরো বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু প্রবলভাবে রয়েছে। কিন্তু কিভাবে এতজন আইনজীবী লড়ছেন সেদিকটা একটু নজর দেওয়া যাক। আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে মামলা করেছেন কয়েকজন চিকিৎসক। তাদের পক্ষে রয়েছেন প্রায় 10 জন আইনজীবী। নির্যাতিতার পরিবারের হয়ে দাঁড়িয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার সঙ্গে শামীম আহমেদ, সুদীপ্ত দাশগুপ্ত সহ রয়েছেন 10 জন আইনজীবী। এই ঘটনায় হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সুপ্রিম কোর্টে 7 জন আইনজীবী দাঁড় করিয়েছেন। ওই আইনজীবীদের নেতৃত্বে রয়েছেন বিজেপি সাংসদ বাঁশরী স্বরাজ। জনস্বার্থ মামলাকারী বিজয় কুমার সিংঘলের হয়ে সওয়াল করছেন আইনজীবী ফিরোজ এডুলজি। তার সঙ্গে রয়েছেন 8 জন আইনজীবী। বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরীও মামলা করেছেন। তার হয়ে সওয়াল করছেন আইনজীবী মহেশ জেঠমালানি। এছাড়াও তার পক্ষে আরো 6 জন আইনজীবী রয়েছেন। 2012 সালে উত্তর 24 পরগনার গাইঘাটার কথা মনে আছে? 2012 সাল, উত্তর 24 পরগনা, গাইঘাটা, আর সেই মর্মান্তিকভাবে খুন হয়েছিলেন প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস। তার দিদিও আরজিকর ঘটনার ন্যায় বিচার চেয়ে মামলার সঙ্গে যুক্ত হয়েছেন। তার সঙ্গে দাঁড়িয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম এবং গোপা বিশ্বাস। এছাড়াও চিকিৎসক, নার্স ও রোগীদের পক্ষে একাধিক সংগঠন মামলা করেছে। তাদের পক্ষে প্রায় 100 জন আইনজীবী দাঁড় করানো হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে আরজিকর কাণ্ডের বিচার চেয়ে আসরে নেমেছেন বহু সংগঠন। কেউ চাইছেন ন্যায় বিচার, কেউ চাইছেন সঠিক তদন্ত, কেউ প্রশ্ন তুলেছেন হাসপাতালে ভাঙচুর নিয়ে, কেউ প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকায়, আবার কেউ সামনে আনছেন চিকিৎসক, নার্সদের নিরাপত্তা। ফলে তিলোত্তমা ধর্ষণ ও খুন রাজ্য সরকারের বহু ফাঁক ফোকর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, সামনে এনেছে প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্রের তথ্য। তাই তা চাপা দিতে মরিয়া হয়ে উঠেছে সরকার। এ বিষয়ে আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।